14 ফেব্রুয়ারি নিয়ে কিছু উপদেশ চাই। 14 ফেব্রুয়ারিতে যাদের ভালো বাইক নেই, ভালো বাইক ভাড়া করে পিছনে তুলাইয়ে তারপরে গিয়ার যত মারা যায় মারবে নাকি? এই উপদেশ হবে? 14 ফেব্রুয়ারি কি দিবস? কিসের ভালোবাসা? ওটা কুত্তাদের ভালোবাসা দিবস। কাদের ভালোবাসা দিবস? কুত্তাদের ভালোবাসা দিবস, কুত্তা কুত্তিদের ভালোবাসা দিবস। ওটা কোনো মানুষের ভালোবাসা দিবস হতে পারে না। আমাদের ভালোবাসা সব সময়, আমাদের ভালোবাসা সব দিন, আমাদের ভালোবাসার কোনো দিন নাই। ভালোবাসা যদি দেখতে চান, ভালোবাসার উত্তম আদর্শ হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবেসেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল কত? 40। কত? 40। আর বিশ্ব নবীর বয়স ছিল কত? 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। এবং এই বিয়ের পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগ পর্যন্ত আর দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। যতদিন খাদিজা ছিল ততদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র খাদিজাকে স্ত্রী হিসেবে রেখেছেন। শুধু তাই নয়, মসজিদে নববীতে হঠাৎ একদিন আল্লাহর নবীর স্ত্রী আয়েশা ঘুম ভেঙে দেখলেন পাশে নবী নাই। চিন্তা করলেন রাসূল হয়তো অন্য বিবিদের ঘরে গিয়েছেন। চিন্তা করে অন্য বিবিদের ঘরে খোঁজ নিলেন না, অন্য কোনো বিবির ঘরে যায় নাই। বুঝতে পারলেন তাইলে হয়তো বিশ্ব নবী মসজিদে নববীতে আছে। চলে গেলেন মসজিদে নববীতে। যাওয়ার পরে দেখলেন সত্যিই তাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কাছে? রবের কাছে দুইখানা হাত তুলে ফরিয়াদ করছে, ওগো আল্লাহ, ওই বিপদের দিন, মুসিবতের দিন, কিয়ামতের দিন, যেদিন সন্তান তার মায়ের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না, আপনজন তার আপনজনের পরিচয় দিবে না। ওগো আল্লাহ, ওই দিন যেন আমি আমার বিবি খাদিজারে না হারায়ে ফেলি। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন থেকে মোনাজাতটা শুনলেন। তারপরে মোনাজাত শেষ হয়ে গেলে বললেন, ওগো নবী, আপনার বয়স ছিল 25, তার মানে যৌবনের টকবকে সময়। সেই সময় আপনি বিয়ে করেছেন 40 বছরের একজন বৃদ্ধা। শুধু তাই না, ইতিপূর্বে তার 3টা স্বামী গত হয়েছে। ইতিপূর্বে কয়টা স্বামী? 3টা স্বামী শুধু গত হয়েছে তা নয়, তার সন্তানও ছিল। ওগো নবী গো, এই খাদিজা ইন্তেকালের পরে কি আপনার ঘরে আর কোনো সুন্দরী নারী আসে নাই যে এখনো পর্যন্ত আপনি মক্কা ছেড়ে মদিনায় এসেছেন, যেই খাদিজার কবর আছে মক্কায়, এই মদিনায় আসার পরেও এতগুলো বিবি আপনার ঘরে থাকার পরেও এখনো তার কথা বলতে পারেন নাই? আল্লাহর নবী লাল হয়ে গেলেন একেবারে। এতটাই কষ্ট পেয়েছেন, চেহারাটা লাল হয়ে গেল, রক্তিম বর্ণ ধারণ করে নিল। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, তুমি আমার খাদিজার সম্বন্ধে এমন কথা শোনায়ও না, এমন কথা বলো না, এমন কথা বলো না যেটা আমি কষ্ট পাই। আল্লাহর নবীর স্ত্রী বললেন, আমার ভুল হয়েছে। ওগো নবী, আপনি একটু খাদিজার সম্বন্ধে শুনান, আমাদের থেকে তার ব্যতিক্রমটা কি ছিল? আপনার অন্যান্য রমণীরা আছে, অন্যান্য স্ত্রী তো আপনার ঘরে আছে, তার থেকে ব্যতিক্রম কি ছিল? আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, আমি যখন নবুয়ত পেয়েছি, নবুয়ত পাওয়ার পরে মক্কায় দাওয়াতের জন্য বের হতাম। আমার দাওয়াত তো কেউ গ্রহণ করতোই না, বরং আমার দিকে পাথর নিক্ষেপ করতো, আমারে মারতো, ধরতো, কাটতো, আমারে এমন নির্যাতন করতো, আমার রক্ত ফিনকি দিয়ে বের হয়ে যেত। আবু জাহেল আমার কপালে আঘাত করে মাথা ফাটিয়েছে, আমি নামাজে দাঁড়ালে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে, আমার গায়ে থুতু নিক্ষেপ করেছে। হজের সময় তাবুতে তাবুতে মানুষকে বলেছে যে ওখানে একটা পাগল আছে, ওই পাগলের তাবুতে যেন যাবা না। এই অবস্থার মধ্যে আমি দিনের আলোতে যখন বের হতে পারতাম না, রাতের অন্ধকারে মানুষের দরজায় দরজায় দাওয়াতের জন্য বের হতাম। গভীর রাতে যখন বাড়িতে ফিরতাম, এসে বলতাম খাদিজা, আর একটা ডাকে দরজাটা খুলে যেত। আমি খাদিজাকে বললাম, ওগো খাদিজা, আমি এই রাতের অন্ধকারে আসি, কোন দিন কোন টাইমে আসি তুমি কেমনে জানো? কোনোদিন 2টায়, কোনোদিন 3টায়, কোনোদিন 1টায়, কোনোদিন 4টায় বাড়িতে ফিরি, আর এসে মাত্র একবারে ডাক দিই, খাদিজা, অমনি দরজা খুলে যায়। কেমন করে খুলে যায়? ও খাদিজা, তোমার কাছে একটু জানতে চাই। খাদিজা বললেন, ও
বিশ্ব নবী, আপনি থাকেন দিনের দাওয়াতে, কোরআনের দাওয়াতে, ইসলামের দাওয়াতে, আর বাতিলের আপনার মারে পিটায়, আপনার উটের নাড়ি ভুড়ি মাথায় চাপায়, আপনার গায়ে পাথরে নিক্ষেপ করে, থুতু নিক্ষেপ করে। আপনি রাতের অন্ধকারে দাওয়াত দিয়ে বেড়ান, আর আমি আপনার স্ত্রী হয়ে কেমন করে খাটের সাথে পিঠ লাগাইয়ে ঘুমাবো? এই জন্য যতক্ষণ আপনি বাড়িতে ফেরেন না ততক্ষণ পর্যন্ত আমি দরজায় দাঁড়ায় দাঁড়ায় পিঠ লাগাইয়ে ঘুমাই। এই ছিল খাদিজার ভালোবাসা। এতটাই ভালোবাসতেন, এই ভালোবাসার নজির ভালোবাসা দিবস যারা করে বেড়াও, ভালোবাসা যদি শিখতে হয় আমার রাসূলের আদর্শের কাছে শিখে নাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, আল্লাহর নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম বসা, আল্লাহর নবীর সাথে কথা বলছেন। হঠাৎ দেখলেন বিবি খাদিজা খাবার নিয়ে আসছে। জিবরিল বললেন, ওগো নবী গো, আমার যাওয়ার সময় হয়ে গেছে। দেখছি ওই যে দূরে দেখা যায় বিবি খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে। জিবরিল আলাইহিস সালাম যাওয়ার আগে বললেন, ওগো নবী, আপনি আপনার স্ত্রী খাদিজা আসার পরে দুইটা সুসংবাদ দেবেন। একটা হলো আপনি বলবেন জিবরিল আলাইহিস সালাম আপনাকে সালাম, তার আপনার স্ত্রীকে সালাম দিয়েছে। আর 2 নম্বর সুসংবাদ হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিবি খাদিজাকে সালাম জানিয়েছি। আল্লাহর নবীর কাছে আসলেন, বিশ্ব নবী বললেন, ওগো খাদিজা, তোমার জন্য 2টা সুসংবাদ। একটা হলো জিবরাইল আলাইহিস সালাম তোমার সালাম বলেছে, আর একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমাকে সালাম জানিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, আমি জিবরাইলের সালামের জবাব তো দিতে পারবো, কিন্তু আল্লাহর সালামের জবাব কেমনে দেয় জানি না। আল্লাহর সালামের জবাবটা আপনি আমার পক্ষ থেকে দিয়ে দেন। ওগো আমার ভাইয়েরা, এখানেই শেষ নয়। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা ইন্তেকালের সময় বললেন, ওগো আমার স্বামী, আমি 3টা জিনিস আপনার কাছে আবদার করব নবী গো, বলেন রাখবেন কিনা? আল্লাহর নবী বললেন, খাদিজা বলো কি আবদার, আমি রাখবো ইনশাআল্লাহ। আল্লাহর নবীর স্ত্রী বললেন, আমি মারা যাওয়ার পরে আমার কাফনের কাপড়টা আপনার জামা দিয়ে করে দেবেন, আমার কবরে আপনি একটু গড়াগড়ি দিবেন, আর আমার কবরের কাছে দাঁড়ায় থাকবেন মুনকার নাকির আসা পর্যন্ত। যখন মুনকার নাকির আসবে তখন আপনি প্রশ্নের জবাব দিয়ে তারপরে যাবেন। চিন্তা করা যায় কেমন ভয় আল্লাহর প্রতি, আর ভালোবাসা ছিল রাসূলের প্রতি। কেমন ভালোবাসা! যেই সময় কেউ রাসূলকে মানে নাই, প্রথম ইসলাম কবুলকারীর নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আর পুরুষদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তরুণদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা। এই 3 জন প্রথমে ইসলাম কবুল করেছে। মক্কায় যখন বিয়ে করলো আল্লাহর নবী মুহাম্মদকে, যখন বিয়ে করলো খাদিজা, খাদিজা ছিল তখন বড় লোক, অনেক টাকার মালিক, আকিস কোম্পানি, বসুন্ধরা কোম্পানির মতো অনেক টাকার মালিক। সবাই খাদিজাকে যাচ্ছে তাই বলতে লাগলো, আহারে একটা যুবক পেয়ে দেখো, 3টা স্বামী ইতিপূর্বে গত হয়েছে, তারপরে মুহাম্মদ রে ফুসলাই ফাসলাই বিয়ে করেছে, তাও সে ছাগল খাওয়ায়, তার আন্ডারে চাকরি করে, এই গোলামকে বিয়ে করেছে। এরকম আছে না? মাস্টার যদি ছাত্ররে বিয়ে করে কোনো ম্যাডাম, ওরে বাবা যায় আছে না? ম্যাডাম রে ছাত্র বিয়ে করতে পারবে না? পারবে না? পারবে না? কোন হাদিসে রয়েছে বিয়ে করা যাবে? গ্রামে একেবারে রটি যাবে, হ্যাঁ অমুক ছাত্র ওর ম্যাডাম রে বিয়ে করিস তো অসুবিধা, তো বিয়ে না করি এতদিন ঘুরে নিয়ে বেড়াই তো পাপ নাই, ওটা তো কেউ কিছু বলে নাই, কথা কয় না। বিয়ের আগ পর্যন্ত যতদিন ঘুরিয়েছে ততদিন কেউ কিছু বলে নাই। বিয়ের পরে খুব অসুবিধে, মারা যাওয়ার পরে মহিলারা মরিয়ে গেলি ওর আর পুরুষদের দেখতে দেবে না, অথচ ও যে এতদিন লিপস্টিক মেরিয়ে এগের কাপাই বেড়াইয়েছে ওইটা কেউ কয় না, কথা কয় না। ও যে এতদিন ঝাপাই কাপাই বেড়াইলো ওইটা নিয়ে কারোর কোনো প্রশ্ন নেই। হুজুর মরে গেছে আমার এলাকায়, ওই হুজুরের মহিলারা একটু দেখবে, তা দেখতে দেবে না কেন? এটা নাকি দেখা না যায়। তাই বললাম যতদিন হুজুর বেঁচে ছিল মহিলারা যাই বলতো, হুজুর আপনার বলে ভাল লাগে আমার, এই বলে না? বলে না, আমাদেরই বলে, তারপর কি বলে মানে ওতে অসুবিধা হয় না। যাই মরে যাওয়ার পরে কেউ বিয়ে করতে চায়, তার কথা কয় না। দুলা ভাই শালীন নিয়ে পাবনায় সিনেমা দেখতে যায়, অসুবিধে নেই। দুলা ভাই ঈদের দিন টাকা দেয়, বাইকের পিছনে নিয়ে এই যে বিট শিখে ব্রেক মারে শিখে ঘাড়ের পরে উল্টে পড়ে। কেউ কোনোদিন বাধা দিয়েছে? গ্রামে কেউ কোনোদিন বলেছে যে তুমি দুলাভাই শালীর কেন মোটরসাইকেলে এরম ঘেঁষা মারতে নিয়ে যাচ্ছ? বলেছে কখন? বলেনি। যেই মরি গেছে দুলাভাই বলতেছে যে এই লাশটা তো নিয়ে আসতে হবে এখানে, দেখি আমি একটু আর খোলাকে নিয়ে যাই। দুলে ভাই, আপনি দুলে ভাই না?
ও শালির ধরা যাবে না। তো এতদিন যে ও ঘষি বেড়াইলো তা সেটা কথা কয় না। মরে যাওয়ার পরে কি ওই ওই ধরাতে আর কোনো গুণা আছে? গুণা থাকলেও থাকলো, তোর বেঁচে থাকতি তো কত করিস, তাই এখন আর একটু করলে অসুবিধা। কথা কয় না। আমার কথা মনে হয় বোঝেননি, বুঝতে পারিছেন তো? আর একটা জিনিস বুঝাই, এই যে মোটর সাইকেল স্কুটি এখন অনেকেই চালাচ্ছেন, এই নিয়ে অনেক চুলখানি। হ্যাঁ দেখো যাবে না, আরো কি যে দেখতে হবে, আছে না কিছু, আরো কত কি যে দেখা লাগবে আল্লাহ সেই ভালো জানে। হ্যাঁ দোকানে বসে খুব কুচরি স্কুটি। আচ্ছা ধরি নেন এই পাবনা থেকে, এখান থেকে যদি কারোর পাবনায় যাইতে হয়, ভ্যানে চড়তে হবে না হয় কিসে চড়তে হবে? ইজি বাইক আপনারা কি বলেন, অটো। এই অটো চড়া লাগবে না? লাগবে না। ইমার্জেন্সি একজন যাবে, ইজি বাইকে সব সিট পূর্ণ, খালি একটা খালি আছে। কয়টা? একটা খালি আছে, সবগুলোই পুরুষ, একটা সিট বাকি। উনার গাড়ি আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়ায় রয়েছে, পায় নাই, ওই একটা এসেছে। ওই সিটি তার পাবনায় যাইতে হইলে বসা লাগবে না? লাগবে না। বসে এবার ঘষা খাওয়া লাগে না? লাগে না। ও নিয়ে কোনোদিন কারোর ফতোয়া নেই, অথচ একটা স্কুটি থাকলে ঠুস করে নিজের মতো নিজে পাবনায় চলে যাবে, আবার বাড়ি চলে আসবে, কোনো ঝামেলা নেই, কারোর সাথে ঘেঁষা লাগালাগি নেই। ওখানে দাঁড়ায় থেকে বারবার বলা লাগে না। ভ্যানে চড়লেও তো নিরাপদ না। ভ্যানে যদি মহিলা একটা থাকে, ও ভ্যানেলা সিটি বসে না, ও পাশে বসে, মনে হয় ডার্লিং নিয়ে যাচ্ছে। ঠিক না বে ঠিক? সত্য বলছি না মিথ্যা বলছি? ও পাশে বসে গল্প করে, ভাবি দিলীপ ভাই কানে থাকে। আরে বাবা, ঠিক না বেটে? ওতে কোনোদিন জাত গেল না, কোনোদিন হাদিস তরক হইল না, কোনোদিন কোরআনের বাইরে গেল না। যে স্কুটি চালাচ্ছে ওইটা না যায়। এইগুলো আমাদের চিন্তার পরিবর্তন ঘটানোর দরকার আছে না নাই? একজন নামাজ পড়ে দাড়ি নাই, আর একজন দাড়ি নাই নামাজও পড়ে না। তাইলে যে নামাজ পড়ে দাড়ি নেই, অন্তত যে নামাজ পড়ে না দাড়িও নেই, তার থেকে তো এ ভালো। কথা কয় না? আমাদের ফতোয়া হলো, হ্যাঁ দাড়ি নেই আবার তুই নামাজ পড়া বাইরে, আচ্ছা তোরে নামাজ পড়তে বললে আছে কিনা, আছে না নাই? অথচ যেটা ক্যারাম বোর্ড খেলতেছে ওর কোনোদিন বললো না যে ভাই এটা বন্ধ করে একটু মসজিদে যাও। বলেছে? বলেন বলেন আপনারা? বাচ্চারা যদি মসজিদে যে একটু হাসাহাসি করে, একটু জুম্মার দিন, ওরে বাবা, ওই যে বলছিলাম আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু, কাজ চাইলে যে হাসছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, নামাজ সালাম ফিরলি ধরবো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদু ওয়া আলা আলি মুহাম্মাদ, নামাজটা শেষ হোক, ধরতেছি দাঁড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই এই কাজ চাইলে রাখ, এই কাজ চাই ধরি না, এখানে কাজ চাইলে ধরি নাই। অথচ এই বাচ্চাটা ওই যখন মানসির কলার খান্দি চুরি করে, এর গাছের তো ডাব চুরি করেছে, ওর পেয়ারা পেড়িছে, ওর মুরগি বাড়ে মেরে ফেলিছে, ও নিয়ে কোনোদিনে মুরব্বী বাধা দিন দেখেছেন? কোনোদিন? ক্যারাম বোর্ডের আড্ডায়, তাসের আড্ডায়, জোয়ার আড্ডায় বাচ্চারা বিড়ি খাচ্ছে, দোকানের পিছনে যেয়ে, দোকানের সামনে ওর আব্বারা খায় আর ছেলেরা দোকানের পিছনে। ঠিক না বে ঠিক? কারণ আব্বাকে সামনে সম্মান করি খায় না, পিছনে যেয়ে খায়। তো পিছনে বিড়ি টানতেছে, কোনোদিনে মুরব্বী জানে যে পিছনে মাল টানতেছে, তাও কোনোদিন কিছু বলে না। কথা কয় না? 14ই ফেব্রুয়ারি কত পাকামো হবে, এ নিয়ে কোনো বাধা নেই। কিন্তু একজন বিয়ে দিচ্ছে বা বিয়ে করছে, মেয়েটার বয়স 17 বছর 11 মাস, এখনো 1 মাস বাকি আছে, 18 হতে। অমনি আইনের লোক চলে এসে বিয়ে বন্ধ, ওর মা বন্ধ, বাপ বন্ধ, সব ধরে নিয়ে আসে। যায় না? যায় না? অথচ ওর যে কয়দিন আবাসিক হোটেলে নিয়ে থাকলো, 3 বার বাচ্চা নষ্ট করিয়েছে, ওতেও অসুবিধা নেই। কথা বলে না, ঠিক না বেঠে? আমাদের এই চিন্তা কবে পরিবর্তন হবে? কবে পরিবর্তন হবে? এইগুলো নিয়ে আমরা কথা না বলে। আর মসজিদে দেখেছি যে বুড়োগুলো খাপে, এরা যৌবন কালে মানসির বেড়া ভেঙে বেড়াইছে। ঠিক না বেঠিক? মানসির বেড়া ভেঙে বেড়াইছে, নিয়ে নামাজ কালামের তো পালাই ছিল না। প্রবাসীদের বউ তো একটাও ভালো থাকতে দিন, হ্যাঁ? সেইগুলো এখন বুড়ো বয়সে যখন মেশিন সব নষ্ট হয়ে গেছে, যাওয়ার পরে এইবার আরে বাবা মসজিদে আল্লাহ 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 আল্লাহ, জিকির করো জিকির করো, কবরে যাওয়া তো 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 কবরে তুই আরো আগে যাবি, তুই দূর হ। ঠিক না বেঠে? হ্যাঁ, তাহলে ভালোবাসা যদি শিখতে হয় কার কাছে শিখতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবাই যখন উপহাস করতেছে, আল্লাহর রাসূলের স্ত্রী খাদিজা সবাইরে দাওয়াত করলো। সবাইরে কি করলো? দাওয়াত। মক্কার যারা লিডার ছিল, বড় বড় ধনীওয়ালা টাকাওয়ালা, ওবায়দুল কাদের, ফখরুল ইসলাম আলমগীর, তারপরে শামীম ওসমান হাফিজাহুল্লাহ,
হ্যাঁ, তারপরে শেখ হাসিনা, খালেদা, সবাই দাওয়াত করেছে তখনকার সময়, বোঝেননি? তখন এ যারা পাওয়ারে ছিল সবাই দাওয়াত করে এইবার বলতেছে, শোনো, এই যে দলিল স্টাম্প, এখানে দেখো আমার যত সম্পদ আছে সব এই যে আমি সাইন করে দিছি, সব মুহাম্মাদের নামে দিয়ে দিছি, এখন আমি একেবারে জিরো। কি? কিছুক্ষণ আগে আপনার পকেটে 1 লাখ টাকা আছে, ওইটা যদি আমার দিয়ে দেন, 1 লাখ টাকাই ছিল পকেটে, এখন দিয়ে দেওয়ার পরে আপনার পাবনায় যাওয়ার আর ভাড়া আছে, তার মানে আপনি এখন কি? জিরো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এবার এই মজলিসে সবার সামনে আমি অনুনয় করে বলবো, মুহাম্মদ আপনি কি আপনার কদমের কাছে আমাকে আশ্রয় দিবেন? যদি দেন আমি আপনার সংসার করতে চাই, আর যদি না দেন তাহলে আমার কিছু করার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত সম্পদ লিখে দিয়ে রাসূলকে রাজা বানিয়ে বলল, আমি আপনার কদমের কাছে আশ্রয় চাই। আর আমাদের বউরা করে কি জানেন? যদি একটা গাই গরু নিয়ে আসে, ওই গাই গরু আর কোনোদিন মরবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাও ওই গাই গরু, এই যে রাস্তা আগে কত ভালো ছিল, সব ভেঙে পুকুরের মধ্যে, তাও ওর গাই গরু মরিনি। যদি আমার ভাইজান, আমার শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট, উনি কোনোভাবে পাবনায় 5 শতক একটা জমি কিনতে পারে, স্ত্রী যদি বলে, বিবি চলো আজকে ওই 5 শতক জমি রেজিস্ট্রি হবে, চলো তুমি একটু সাথে থাকো, এটা তো অনেক আনন্দের সংবাদ, এত দামের জমি আমি কিনতেছি, কয় আমি আব্বাকে বাড়িতে ওই গাই গরুটা এনে দিলাম বলে এত দূর হয়েছে। আব্বাদের বাড়িতে কিনে আইলো, তাও কেমন গাই গরু জানেন? গাই গরু একবার ওইটা বেচতে নিয়ে গেছিল গোহাটায়, বলছে যে দুধ হয় কটটুক, বলছে গাই জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কটটুক। মানে এত খারাপ অবস্থা সেই গাই গরুর। নিয়ে আসার সময় মনে আছে গাই গরু না, ওর এক্সরা করিতে কাগজ নিয়ে যাচ্ছে, মানে 5 কাঠি এত কায়দায় দেখা যাচ্ছে। এর মধ্যে আবার 2-3 বার ব্রেক ফেল করেছে, লেজে স্টার্ট দিয়ে তারপরে ওর উপর থেকে গেছে। সেই গরু দেওয়ার পরে আর মরে না। এবার উনি করিস কি, ওই যে 5 শতক জমি কিনিল পাবনায়, ওই জায়গায় 5 তলা একটা ফ্ল্যাট করেছে, করার পরে স্ত্রী বলছে, চলো আজকে ফিতে কেটে এই ফ্ল্যাটটা তুমি উদ্বোধন করে দিবা। বলছে যে আব্বাকে বাড়ি থেকে গাই গরুটা আনিলাম বলে এত দূর হয়ে গেছে। এরপরে একটা 4 চাকার গাড়ি কিনেছে, এক্স করোলা বা প্রিমিও যাই বলেন, কেনার পরে স্ত্রী বলছে যে চলো আজকে গাড়িটা কিনলাম, তুমি সিটি বসবা আর আমি এই সিটি আমি চালাবো, পুরো পাবনা শহর তোমার ঘুরাই দেখাবো, আমার নিজের টাকায় কিনা গাড়ি। বলছো অত অহংকার করি না, আব্বাকে বাড়িতে গায়ে গরুটা এনে দিলাম, আব্বাদের বাড়িতে গায়ে গরুটা এনে। আমার তো বিশ্বাস সুপারিনটেন্ডেন্ট যদি জান্নাতে যায় আর ওই সিঁড়িতে যদি স্ত্রীর সাথে দেখা হয়, ধাক্কাতে বলবো আব্বাকে বাড়িতে গায়ে গরু আনিলাম বলি একসাথে জান্নাত। খুঁটা দিয়া বন্ধ হয় বলেন, ঠিক না বেঠিক? ওর বাপের বাড়িতে যা নিয়ে আইলো, ও যত যাই হোক গুড় নিয়ে আইসে চিনি দোয়া, তাও ওইটা 3 নম্বর খাঁটি, 1 নম্বর না 3 নম্বর খাঁটি। যা যা বাপের বাড়িতে গরু নিয়ে আইলো, দুধ 1 পাও হয় না, ওইটাই ছিল সেরা গরু। মোটরসাইকেল একটা নিয়ে আইলো, পাবনায় যাতে যেয়ে 3 বার ঠাইলে স্টার্ট করতে হতো, ওইটাই নাকি সবচেয়ে দামি গাড়ি, ঠিক না বেটে? আব্বাদের বাড়িতে যা আনবে সব ভালো, আর আমার বাপ যা করে থিয়েছে একটাও ভালো না, কিছুই চলে না, ঠিক না বেটি? এই চরিত্র চেঞ্জ করার দরকার আছে না নেই? তাহলে ভালোবাসা শিখতে হবে কার কাছে? বিশ্বনবীর স্ত্রীর যে ঘটনাটা বলছিলাম, ইন্তেকালের সময় আল্লাহর নবীর স্ত্রী বললেন 3টা অনুরোধ, আমার কাফনের কাপড় আপনার জামা দিয়ে আমার কবরে গড়াগড়ি দিবেন, আর আমার মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা আপনি দিয়ে দেবেন। এই কথা বলার পরে যখন ইন্তেকাল করলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইন্তেকালের পরে আল্লাহর নবী জানাজার কাফনের কাপড়টা নিজের জামা দিয়ে করলেন, কবরে গড়াগড়ি দিলেন। তারপরে 3 নম্বরের জন্য কবর দেওয়ার পরে অপেক্ষা করতে লাগলেন। না ফেরেশতারা আসে না, আসে না, আসে না। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ওগো নবী আপনি বাড়িতে চলে যান, আপনি বাড়িতে চলে যেয়ে আপনার কন্যাদেরকে সান্ত্বনা দেন। আল্লাহর নবী বললেন, ওগো জিবরাইল তুমি কি জানো না, মারা যাওয়ার পরে যে ওসিয়ত করে যায় সেটা পালন করা লাগে। কি এমন ওসিয়ত করেছে? আমার বিবি 3টা ওসিয়ত করেছিল, একটা যেন আমি তার কাফনের কাপড় দিই, আমি যেন কবরে গড়াগড়ি দিই, আর আমি যেন তার মৃত্যুর পরে তার মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি দিয়ে দিই, এই জন্য দাঁড়িয়ে আছি। আগের 2টা তো করা শেষ। আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল জানালেন, ওগো বিশ্ব নবী, যেই খাদিজা কবরের প্রশ্নের জবাবের এত ভয় পেয়েছে, সেই খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না?
বলেন সুবহানাল্লাহ। যাই হোক, ভালোবাসা দিবস এটা বেহায়া দিবস। এই দিবসের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। ভালোবাসা মুসলমানরা শিখিয়েছে কেমন করে ভালোবাসতে হয়। যেই জাহিলিয়াতের যুগে নারীদের কোনো দাম ছিল না, ছোট ছোট কারণে বিবাদ বেঁধে যেত। মাদি উটকে প্রহার করাকে কেন্দ্র করে যুদ্ধ করেছে 40টা বছর ধরে। এমনকি যাকে চাইতো মনে চাইতো বিয়ে করত, আবার মনে চাইতো তালাক দিত। নিজের বোনকে বিয়ে করত, 5টা 10টা কোনো লিমিট ছিল না। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এমন একটা সমাজ গড়ে দিলেন, কন্যা সন্তান হইলেই পা ধরে আছাড় দিয়ে মেরে ফেলতো। সেই সমাজে কন্যা সন্তান হওয়াকে তারা নিজেদের ভাগ্য মনে করলেন। বলেন সুবহানাল্লাহ। এমন ভালোবাসা শিখালেন যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা বেশি আনন্দ পেত যে আমাদের আল্লাহ কন্যা সন্তান দিয়েছে। এই ভালোবাসা শিখিয়েছিলেন, মায়া শিখিয়েছিলেন, মহব্বত শিখিয়েছিলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন চলো দৌড়ায়। কোথায়? ওই টিলাটার কাছে। রাত্রে দৌড় দিলেন। আল্লাহর নবীর স্ত্রী ফার্স্ট হয়ে গেল, বললো আমি জিতে গেছি। কইলো অসুবিধা নেই। আবার আর একদিন ডাকলেন, বললেন চলো দৌড়ায়। দৌড়াইয়ে বিশ্বনবী ফার্স্ট হয়ে গেলেন। বিশ্বনবী যখন ফার্স্ট হয়েছেন আম্মা আয়েশা লজ্জা পেয়েছেন। আল্লাহ নবী বললেন আগের দিন তুমি আমারে ঠকাইছিলে, আজকে তোমারে ঠকালাম। ঠকাই আমরা স্বামী স্ত্রী সমান সমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন যারা তোমরা স্ত্রীদের প্রশংসা করো এবং তাদের সামনের উপরে। কাদের উপরে? স্ত্রীদের সামনের উপরে প্রশংসা করো। আমরা প্রশংসা করি বন্ধুর কাছে, দোস্ত মাল এক কান নিয়ে আইছে। নাউজুবিল্লাহ বলবেন না? কয় কিরাম তুই দেখবি? আচ্ছা ঠিক আছে, এই কালকে ওই বাঁশ খাওয়া ক্যাফেতে দেখা হবে। কি খাওয়া ক্যাফে? বাঁশ খাওয়া ক্যাফে আছে না নাই? মানে গেলেই চা 1 কাপ খাবেন, ওই মকসেদজা বানাই তার থেকে খারাপের দাম নাকি 300 টাকা। আমি ও দোকানে মোট বসিনি, আমার পাম্পে একদিন বসাইছে যে ভাই আসেন একটু কফি খাওয়াই। ওমা 1 কাপ কফি 2 কোন বিস্কুট খেয়ে দেখি যে আমি 1 মাস খালি যা বিল হয় তা ওর ওখানে গেছি। আমি খালাম আমার সাথে কেউ নেই তাই এই তা থাকলি করতিস কি? থাকলি তো পুরো আমার ভিটে বেঁচে তো শোধ করতে হইতো, ঠিক না বেঠে? তো বাঁশ খাওয়া ক্যাফেতে সাজাই গুজাই নিয়ে যায়। আর বউকেও বলে বিবি আজ আমার বন্ধু তোমাকে একটু দেখবে, তুমি সাজো। ও স্বামীর জন্য না সাজানো, বন্ধু যেদিন দেখবে ওদিন লিপস্টিক ঠিকই মারে, কথা কয় না। নখ পালিশ আলতা, তারপরে আইলা না সাইলা না পাইলা না, আর সাজু গুজু কি। এবার যে বন্ধুর সামনে নেও দেখো, বন্ধু চিন্তা করে মাল যেটা পেয়েছে, ভাবি আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে তারপরে একসাথে লাইন বেলাইন এইবার না, ঠিক না বে ঠিক? সত্য না মিথ্যা? স্ত্রীরা স্বামীদের জন্য সাজিয়ে না। আমি প্রায় জায়গায় ওপেন বলি, আমার মা বোনেরা স্বামীদের জন্য এমন সাজবেন, ও সিরিয়ালে দেখবে পরিমণি বাড়ি, এসে দেখবে পরিমণি ছোট বোন বাড়ি, কথা কয় না। সাজুগুজু এরম হবে সুন্দর করে, সেই যে ছোট ছোট জামা প্যান্ট কত পাওয়া যায়, এগুলো কিনবেন পরবেন। আপনারা কিনে দেবেন দরকার হলে, মুরব্বীদের দরকার নেই, ইয়াংরা। এগুলো যখন করবেন তখন ওরা আর ওই যে সিনেমার নায়িকা দেখবে না। নায়িকা যদি বাড়ি থাকে দেখবে, কথা কয় না। এই বউ দেখবেন অন্যায় কাজ করে, যাদের বউ নেই তারা, ঠিক না? বউ হলি মোটামুটি যে এতদিন মানুষের প্রবাসীর বউর ঘরের পিছনে বসে সারা রাত বসে থাকতো, তাহাজ্জুদ পড়তো ওখানে, সে বিয়ে করার পরে তার আর বাড়িতে বেরোতে দেখা যায় না, ঠিক না বে ঠিক? ভুল বলছি না ঠিক বলছি? তার মানে বাড়ি যখন এসেছে তখন আর টেনশন নেই। তো এই জন্য বাড়ি যদি পরিমণির মতো এরকম ছোট ছোট জামা প্যান্ট পরে, তবে পরিমণির দেখো কে, কথা কয় না। এইগুলো করতে হবে, এগুলো করাইতে হবে, এগুলো নাজায়েজ না। আল্লাহ কোরআনেই বলে দিয়েছে নারীরা হলো তোমাদের ক্ষেত স্বরূপ, যেভাবে ইচ্ছা সেইভাবে। তা আপনার ক্ষেতে আপনি পেঁয়াজ চাষ করবেন না আলু চাষ করবেন, সে আপনার ব্যাপার, কথা বোঝেননি? কয় টমেটো শয়তান আছে দেখছি, যাই চাষ করেন সেটা আপনার ক্ষেত স্বরূপ। আমার কথা হুজুর ঠিক বলছি না ঠিক বলছি? তো আপনার ক্ষেতে পেঁয়াজ আলু আপনি চাইলে বুরকা পরাইও রাখতে পারেন আপনার ঘরে, আপনি চাইলে পরিমণি লেডিমণি ঐশ্বরিয়া রায় কারিনা কাপুর রাশ্মিকা মান্দানা ওদের কাপড়ও পরাতে পারেন, কোনো অসুবিধা নেই। বরং এইটাই সোয়াবের। বলেন সুবহানাল্লাহ। এইটাই কিসের? আল্লাহর নবী বললেন ওগো সাহাবীরা তোমরা যখন স্ত্রীদের সাথে মিলন করো তখন আল্লাহ তোমাদের সোয়াব দেয়। সাহাবীরা বলছে লজ্জা পাইছি। কে লজ্জা? বলছে আল্লাহর রাসূল মিলন করলেও সোয়াব পাওয়া যায়। বিশ্বনবী বললেন তোমরা যদি এই কাজটা নিজের স্ত্রীদের বাইরে করতে গুনাহ হতো কিনা? সাহাবীরা বললেন অবশ্যই গুনাহ হতো। বিশ্বনবী বললেন যেই কাজ বাইরে করলে গুনাহ হয় সেই কাজ যেখানে জায়েজ সেখানে করলে সোয়াব হয়। সুবহানাল্লাহ। তো সুতরাং পরিমণির ছোট জামা দেখলে যেমন গুনাহ হয়, আপনি আপনার বোর ছোট জামা পরাই দেখলে সোয়াব হবে। সুবহানাল্লাহ। এই সোয়াব করার দরকার আছে না নাই? আজকের তে শুরু, তাই বলে যাকে বউ নেই ওরা শুরু করে দেয়। হ্যাঁ মনে থাকবে। ভালোবাসা তাহলে কোথায়?
ইসলামের সৌন্দর্য এই ভালোবাসা। আল্লামা সাঈদী মৃত্যুর ঘটনা, কবর খননের কাজ সম্পূর্ণ হওয়ার সেই করুণ ঘটনা শুনতে চাই। আল্লামা সাঈদী কি শহীদ হয়েছেন? কিছু বিএনপি নেতারা এ বিষয়ে বলাবলি করছে, কিছু বলেন। বাবারে, এই ডাইরেক্ট বিএনপি নেতা, জামাত নেতা, আওয়ামী লীগ নেতা এটা বলার কোনো দরকার নাই, এক নম্বর কথা। কারণ যে বক্তৃতা দেবে, এই বক্তৃতা দলের না হইলে হইল, দলের প্যাড সম্বলিত যদি কোনো বক্তৃতা হয় তখন বুঝবেন এটা দলের বক্তৃতা। কথা ঠিক আছে তো? একজন চরমনায়ের মুরিদ কি করিছে, ও জায়গায় ওই মামতি করতো, একজনের বউ নিয়ে চলে গেছে, এ কি চরমনায়ের দোষ? একজন জামাত ইসলামের রুকন, ও কি করিছে, একজন ব্যবসা করছিল, তার শাটারটা নিয়ে তালামের দিয়েছে, এ কি জামাত ইসলামের দোষ? না, এটা দল বলে লেখালেখি করা যাবে না। মাথায় রাখতে হবে যারা বলতেছে এরা হলো কিছু আছে এই সমাজে কুলাঙ্গার। কি গার? যারা ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, স্টেজে উঠে বলে কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, আবার টুপি পরি চরমনার পীর সাহেবের কাছে যায়। আছে না নাই? ইসলামের সাথে সম্পর্ক নেই কোরআনের, রাজনীতির সাথে সম্পর্ক নেই কোরআনের। কি? কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ভালো কথা, মেনে নিলাম। তা তুই টুপি পরি আবার চরমনার পীর দরবারে কেন? হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এটা কোনো দলের বক্তব্য না, এটা কিসের বক্তব্য? এটা ব্যক্তির বক্তব্য। যেই ব্যক্তি বলে ওই ব্যক্তির দায়, ওই ব্যক্তির দায় কখনো দল নেবে না। বিএনপি আমরা মনে করি তারা দল হিসেবে এখনো ভালো দল। কথা বোঝেননি? আওয়ামী লীগকেও খারাপ দল না, তারাও তো ভালো মানুষ। আছে না? আছে মানে কি? আগে মাহফিল আমরা করেছি না, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে 30,000 40,000 50,000 করে টাকাতে সব আওয়ামী লীগের নেতারা। আরে এখন তো কেউ দিতে চায় না। এই ঠিক বলছি না? ঠিক বলছি তো? ভালো সব জায়গায় আছে। আল্লাহ কার ক্ষমা করবে সেটা আল্লাহর ব্যাপার। আমি বললাম আল্লাহ যদি চায় শেখ হাসিনারও আল্লাহ জান্নাত দিতে পারে। আমাদের ইমাম সাহেব বলছে আল্লাহ তো তোর মতো পাগল হয়ে গেছে। বলছি মা, আল্লাহর ক্ষমা আল্লাহ ফেরাউনেরও যদি দিতে চাই দিতে পারেন। আল্লাহ যারে ইচ্ছা তারে ক্ষমা করতে পারে। তা বলছে আল্লাহ ক্ষমা করবে, তা আমরা কনে গেছি কেন? তা বলছে ওখান থেকে টেনে ধরবো কে? তা বলছে 16 বছর ঘরে শুধু দিনই, আর এখন যে জান্নাতে শোবে। এত সহজ পাইনি। মানে মনের কষ্টে আমাদের সাবেক ইমাম, আমি নাম না বলি কেবেন, আমার বলিতে ব্যবসা করে খাচ্ছ। তো এখন এই যে মনে করেন এটা আল্লাহর এখতিয়ার। যাই হোক, আল্লামা সাঈদীর মৃত্যুর পরে কবর খোঁচার সুযোগ এই হাতে হয়েছে, লাশটা ধরে নামানোর সুযোগ আল্লাহ করে দিয়েছিলেন এই অধম বান্দাকে। তার মৃত্যুর দিন জানাজায় যত মানুষ হয়েছে, এত মানুষ একজনের জনসভায় যদি ওই নায়িকা গায়িকা নিয়ে আসে তাও হবে। জানাজায় যত হয়েছে মানুষ জীবনের রিস্কি নিয়ে সেই জানাজায় গিয়েছে ওই সময়। এই মানুষটার অনেক ঘটনা, সব বলবো না। আমি বলবো এই মানুষকে নিয়ে যারা বাজে কথা, বাজে মন্তব্য করছেন, আমি বলবো তারা ওই তাদের দোসর যারা আল্লামা সাঈদীর এই বাংলার জমিনে রাখতে চায়নি। ওরা তাদের সুরে কথা বলে। আমার তো মনে হয় মাঝে মাঝে মনে করি শয়তান কিছু দায়িত্ব কিছু মানুষের পরে দিয়ে নিজে বাড়ি চলে যায়, যে তোর পরে দায়িত্ব। যেরকম এখন জিকির উঠেছে, আছে না? এরম জিকির আছে না নাই? আমি বলি শয়তান ওখানতে পদত্যাগ করেছে, ওর পরে দায়িত্ব দিয়ে চলে গেল, যেটা তুই করতে থাক, আমি গেলাম। আমি তো এত ভালো করে শিখাইতে পারতাম না, তুই যা শিখাচ্ছিস। শয়তানও এত কায়দা করে শিখাতে পারে না, ও প্র্যাকটিক্যালে যা শিখাইলে। তো এই জন্যই শয়তান কিছু, তো আমাদের যারা চলে গেছে তারা কিছু দায়িত্ব আল্লাহর ওলিগের পরে দিয়ে চলে গেছে। কয় কি? যে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, সুতরাং সব দলের মিছিল মিটিং করার অধিকার আছে। হরতাল ডাকছে ফেব্রুয়ারিতে, কোনো অসুবিধা নেই, আমরা এটার পক্ষে। আমি কই ভালো কথা, তা তোগের নেত্রীর বাড়ির সামনে টিরাক দিয়ে রাখলো, এই টিরাকটা সরাতে পারলি নে, সরাতে দিলে না, তখন গণতন্ত্র কোনে ছিল? কথা কয় না। বেগম খালেদা জিয়া অসুস্থ, তার চিকিৎসার দরকার, বাইরে নিতে হবে। এই বৃদ্ধ বয়সে মাত্র 2 কোটি টাকার মিথ্যা মামলা দিয়ে তাকে রিমান্ডে নির্যাতন করা হলো, জেলে রাখা হলো। তার চিকিৎসা পর্যন্ত করাতে দেওয়া হয় নাই, বিদেশে নিতে দেওয়া হয় নাই, গৃহবন্দী করে রাখা হলো। তখন গণতন্ত্র কোথায় ছিল? তখন তোমাদের গণতন্ত্রের কথা মনে পড়ে নাই? যখন বালুর ট্রাক সামনে দিয়ে রেখে বেগম জিয়াকে বের হতে দেয় নাই, তখন গণতন্ত্রের কথা মনে পড়ে নাই? যখন তারেক জিয়াকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে বাইরে পাঠিয়ে দিয়েছে, এই বাংলাদেশে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউরের সন্তান হয়েও আসতে পারে নাই, তখন তোমাদের গণতন্ত্র কোথায় ছিল? তখন গণতন্ত্র মনে পড়ে নাই। তোমাদের দলের কথা বললাম, আমাদের দলের কথা বললে তো পুরো রাত পার হয়ে যাবে। কথা কয় না?
ঠিক না বে ঠিক? আমরা কোনো দলের বিরুদ্ধে না, তবে মাথায় রাখতে হবে 16টা বছর আমাদের যেভাবে দেশ চালাইছেন, অন্তত 16টা মাস ঠান্ডা থাকে, কথা কয় না? অন্তত 16টা মাস সবাই মিলে ঠান্ডা থাকেন। আবার বিএনপিরা নির্যাতন চাচ্ছেন, নির্যাতন না, নির্বাচন চাচ্ছেন, ভালো কথা, আমরাও তো নির্বাচন চাই। 16 বছর যেহেতু ভোট হয় নাই, তা 16টা মাস কি অপেক্ষা করা যায়? তো 16 মাস, 6 মাসও তো হতে দিচ্ছেন। আমার কথা যদি ভুল হয় তাহলে বলেন হুজুর ভুল বলছেন। 16 বছর ধরে মায়ের খালেন, কুপান খালেন, জেলে গেলেন, রিমান্ডে গেলেন, গুম হলেন, ইলিয়াসের এখনো পাওয়া গেল না, সব মেনে নিতে পারলেন। আর এখন ডক্টর ইউনূস আসার পরে 16 মাস তো দূরের কথা, 6টা মাসও তো পার হতে দিচ্ছেন না। খালি এই করি দাও, ওই করি দাও, এই করি দাও, তা করি দাও, এত করে দিতে হবে কেন? এক এক দিন এক এক লিগ যেই দাঁড়াচ্ছে। এখন আবার পুলিশ লিগ যেইতে আন্দোলন করতেছে, আমরা চাকরি ফেরত চাই। তোকে তো চাকরি দেওয়া হবে, তোরা বাড়িতে চলে গেলি কেন? কথা কয় না? 5 তারিখে তোরা থানায় আসিস নি কেন? 6 তারিখতে তোদের থানায় পাওয়া যায়নি কেন? নিশ্চয় কোনো অপরাধ ছিল। অপরাধ না থাকলে থানা ছাড়লি কেন? থানা ছাড়িছিস, চাকরি চলে গেছে, এখন আবার কান্দিস কেন? এই কোটারে সব ধরি ফাঁসিতে ঝুলাইতে হবে। সিরিয়ায় যেমন আসাদের পক্ষের যারা, তাদের যেমন ধরছে আর ফাঁসি দিচ্ছে, ওইভাবে কিছু ধরে ডাইরেক্ট টাঙাই দিতে হবে। কারণ রাজনীতি অনেকেই করিনি, রাজনীতির অপব্যবহার করেছে, আছে না নাই? পুলিশের দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া। ওরা গুলি করি বলে যে স্যার যেইটারে মারি ওইটাই মারে, আর একটা মরে না, কইছে না কয়নি? তো তুমি পুলিশ, তোমার দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা। তুমি হয়ে গেছো জনগণের বুকের উপরে আমার শান্ত মুগ্ধ ইয়ামিন ইয়াকিন, তাদের শুধু গুলি করো নাই, অমানুষের মতো ট্যাঙ্ক থেকে ফেলে দিয়েছো, তারে এমন ভাবে ফেলেছো, একটা মানুষ, একটা ছাগল গরু এইভাবে ফেলে না। হ্যাঁ, এগুলো এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? আমি আওয়ামী লীগের বিপক্ষে বলছি না, বিএনপির পক্ষে বলছি না, জামাতের পক্ষে বলছি না, আমি শুধুমাত্র আপনার বিবেকের কাছে বলছি যে এত কিছু আপনারা করেছেন। ছাত্র শহীদ করেছেন 1,500-এর উপরে, আহত 30,000-এর উপরে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, কান হারিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করেছেন। আর আপনি এক্ষুনি মাস পার হতে পারল না, ফেব্রুয়ারিতে হরতাল রাখিছেন। হরতাল এর আগে 16 বছর কারোর করতে দিয়েছেন? কথা কয় না? হ্যাঁ হ্যাঁ, এই এলাকায়ও শহীদ হয়েছে তো জাহিদ নামের একজন। এই যে মানুষগুলো মারা গেল, ভাই কিছুদিন ঠান্ডা থাকেন। অনেকেই বলে গায়ে যদি গু লাগে তাহলে কিছু কাদা মাখতে হয়, এটা বোঝেন কি না? গায়ে যদি গু লাগে কি মাখতে হয়? কাদা মাখতে হয়, যাতে গুড় গন্ধটা চলে যায়। তো যেহেতু গায়ে গু লেগেছে, অন্তত কাদা মেখে কিছুদিন থাকে। কি তাল শুরু করেছে, আল্লাহ হেদায়েত নসিব করুন। এই আমার বিএনপির ভাইদের মধ্যে কিছু ওদের পুষা লোক আছে, যারা ইতিপূর্বেও কথা বলতো, এখনো বলে। এগুলো হইলো সাদুদ্দিন কোপেক, আমির সাদুদ্দিন কোপেকের নাম শুনেছেন? কেউ শোনেননি? আর তো গুরুলে আছে, ওই যে একজন শুনেছে, আমির সাদুদ্দিন কোপেক। এরা কি? আমির সাদুদ্দিন কোপেক মানে সাপের গালেও চুমো খায়, ব্যাঙের গালেও চুমো খায়, এমন ভাবে রাজনীতি করে মনে হয় এদের মতো দেশপ্রেমিক কেউ নাই। আসলে এরা দেশদ্রোহী, দেশের শত্রু, দাদাদের টাকায় কেনা গোলামেরা। এটা মাথায় রাখতে হবে। আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন। খাওয়ার জন্য মালয়েশিয়া থেকে দেশে এসেছে ডক্টর মিজানুর রহমান আজহারি, বলেছেন বিএনপি নেত্রী পাপিয়া। আচ্ছা, কদিন খাওয়ার জন্য এসেছে? আজহারি ভাইয়ের কি মালয়েশিয়ায় খাওয়ার অভাব ছিল? বরং এখানকার থেকে সানা মাকান বাইয়া বাগুসলা, সানা মাকান বাইয়া বাবু সিডা বাংলাদেশ মানা আডা সিডা বাইয়া তা বাইয়া আডা খাওয়ান ডুলু ডুলু ডুডু মালয়েশিয়া আডা সিনি সাতু দুয়া থেকে আডা। কেউ কি আছে মালয়েশিয়া? যে একজন আডা পাহাম গেন মাখান সানা সিডা লাগি শিখি গেন, সানা মিয়া মাখান সিডা লাগি মোরা হারগা তামাহা ডেপ্পা দুই সানা বাইয়া সিনি ডেপ্পা দুই করে আংলা kenapa dia mau mari mau makan sini tak makan sinilah sana boleh depan duit banyak, বুঝতে গেল না? হ্যাঁ, আজহারি ভাই যদি ওই দেশে থাকে, খাওয়া ভালো, পড়া ভালো, মাকা ভালো, সম্মান ভালো, ইজ্জত ভালো, সব ভালো। মালয়েশিয়া বাংলাদেশের জীবনযাত্রার মানের থেকে উপরে না নিচে? উপরে। সেই জায়গা থেকে বাংলাদেশে আসছে কিসের জন্য? এটাই দেশপ্রেম। কি প্রেম? এটাই দেশপ্রেম। আমরা এই দেশের নাগরিক, সুতরাং এই দেশকে আমাদের গড়তে হবে। মালয়েশিয়ায় আমেরিকায় যেয়ে ভালো খাবার পাবো বুঝলে বাংলাদেশে আসবো না, তা তো হবে না। হবে তো একদল খাওয়ার জন্য বসে আছে আর একদল খেয়ে গেছে, এই কথা বলাতে যারা গার পরে টেনে নিয়েছে। আমার বক্তব্য হলো, ওই যে একজন ভাবি ভাই মালয়েশিয়ায় থাকে, তো ওই দেওর ভাবির সাথে বেলাইন। কি লাইন? বেলাইন।
এখন এই বেলাইন গ্রামের লোক চিন্তা করলো এরে তো ঠিক করতে হবে, কি করা যায়, ওরে আটকালো একদিন দরজায়, পিছনের দরজা দিয়ে বেরোয় চলে গেছে। ওরাও পাঁচ পাঁচ দৌড় এসে দেখে তার ঘরের মধ্যে যাই নামাজ একটা বিছাইয়ে সিজদায় পড়ে রয়েছে। যেই টাইনি চলছে ওট বলছে আমি এখন তাহাজ্জুদের 4 আসমানে পৌঁছে গেছি। কয় তুই তাহাজ্জুদের 4 আসমানে, ঠিক আছে একটু ওঠ, তোর সাথে কথা আছে। উঠাইয়ে বলছে তুই কি ব্যাপার, বলছে আমি তাহাজ্জুদ পড়তেছি, তোমরা ডিস্টার্ব করতে চাও। কয় তুই তাহাজ্জুদ পড়ছিস, অসুবিধে নেই তো, কিন্তু আমাদের দুঃখ হইলো যে তোর স্যান্ডেল জুড়ে তোর ভাবির খাটের নিচেই কেন, কথা বোঝেননি? তুই তো ভালো মানুষ, তা তোর স্যান্ডেল জোড়া ভাবের খাটের নিচে কেন? আমার কথা হইলো বলেছে যে একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য বসে আছে, রেডি হয়ে আছে, এই দলের নাম হইলো জামাত ইসলাম। তাদের কথা কইস, তোর গায়ে লাগে কেন? কথা কয় না, তোর গায়ে লাগে কেন? জামাতের কথা কইস, বোঝে না। আগে মাহফিলে বাধা দিত আওয়ামী লীগ, এখন কারা কোরআনের মাহফিলে বাধা দেয়? কোরআনের মাহফিলে আসলে আওয়ামী লীগ বিএনপি এইভাবে কেউ বাধা দেয় না, বিভিন্ন ব্যক্তিগত ত্রুটি আছে। নাম লিখেছে বিএনপির এক দলের নেতার, আর এক দলের নেতার নাম লেখা হয়নি, 2 গ্রুপ, এই গ্রুপ বলছে যে না হতে দেওয়া হবে না। এরকম ঝামেলা আছে না নাই? আছে মানে কি, কোনো জায়গায় দেখা যাচ্ছে জামাতের অতিথিদের নাম লিখিনি বলে জামাত ইসলামও মাহফিল বয়কট করেছে, এরকমও 2-1 জায়গায় রিপোর্ট আমাদের কাছে আছে। একদম নেই তা না। তো এই জন্যই এগুলো ডাইরেক্ট সব দল করেছে, মনে হয় বিএনপি করে খুব খ্যাপ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? পাবনা, সিরাজগঞ্জ সহ সব জেলায় ডাকাতির কবলে আমির হামজা, শিল্পী মশিউর রহমান সহ অনেকেই এই বিষয়ে। এটা সত্য, ডাকাতি বেড়েছে না কমেছে? চুরি বেড়েছে না কমেছে? খুন বেড়েছে না কমেছে? গুম বেড়েছে না কমেছে? ছোট ছোট বাচ্চা অপহরণ বেড়েছে না কমেছে? সব কিছু বেড়েছে। কেন বেড়েছে? এটারও একটা কারণ আছে, বলবো, শুনবেন। একজন তার ওই সন্তান, মানে বাপ মারা যাওয়ার সময় সন্তানদের বলতেছে আমি তো মরে যাচ্ছি, তোরা এমন কিছু করবি যেন মানুষই আমারে ভালো বলে। ওর আব্বা ছিল কাফন চোর। কি চোর? কাফন চোর। কাফন চুরি করে ওই কাপড় বিক্রি করে সংসার চালাইতো। তো এই কাফন চোরা মরে যাওয়ার সময় সন্তানদের ওসিয়াত করেছে এমন কিছু করবা যাতে মানুষ আমাকে অন্তত ভালো বলে। তো ওর সন্তানরা ওর বাপ মরে যাওয়ার পরে ওরাও কাফন চুরি করে, করলি মানসি বলে ও তো বাপের মতো হয়ে, ওরা তো বাপের মতো হয়েছে, বাপও কাপন চুরি করতো, এরা কাপন চুরি করে, একই তো হয়েছে। তো সন্তানরা বসে মিটিং করলো, তাহলে কি করা যায়? আব্বারে তো কেউ ভালো কয় না, কয় ভাই একটা বুদ্ধি করা যায় কি, তা আজকের আমরা শুধু কাপন চুরি করবো না, ওই লাশ তুলে পাশার মধ্যে বাঁশ ভরিতে পাবনার সদরে টেনাইতে হবে। তো এইবার ওই কাপন চুরি করতে যাইয়ে ওই লাশটাও আবার তুলে একটা বাঁশ ঢুকাই দেয়, দিয়ে তো পাবনার ওই চৌরাস্তায় ওই এনে ওই যে গোল চত্বরে ওখানে টেঙায় রাখে। মানসি বলা বলি শুরু করলো, এর থেকে তো ওদের আব্বা ভালো ছিল, কথা বোঝেননি? এর থেকে তো ওদের আব্বা ভালো ছিল যে খালি কাপন চুরি করতে, এরা তো ডাইরেক্ট লাশে বাঁশ দিয়ে তো টানাইতে হচ্ছে, তাহলে আব্বার ভালো বললো কি না? তো এখন চুরি, ছিনতাই, খুন, গুম, অপহরণ বেড়েছে, কারণ মানুষ যেন বলতে পারে আগেই তো ভালো ছিলাম। কথা কি বোঝা গেছে? উত্তর শেষ। আসসালামু আলাইকুম, আজহারির বক্তব্য শুনে কিছু বিএনপি নেতারা ক্ষিপ্ত করেন, ও উত্তর দেব না। আসসালামু আলাইকুম হুজুর, আপনার জালসায় বাধা দেয় এখনকার সময় কারা বাধা দেয় একটু বলবেন? আমার জলসায় খুব বেশি বাধা দেয় না, কারণ আমি বলি যে আমার বাধা একদম দেয় না তা না, 2-1 জায়গায় জুতো মতো থুই হাঁটা দিতে হয়েছে। আপনার পাবনায়ও আমার নামতি হইলো স্টেজতে, এটা হয়। মূল কথা হলো যারা বাধা দেয় ওরা ওই আগা মাথা কিছু শোনে না। একজন ওই যে মাঝে মাঝে উদাহরণ দিতে যেয়ে বলি, হুজুর কালেকশন করতেছে, বাবারা 50,000 টাকা দেওয়ার মতো কেউ কি আছেন? তো একজন এসে এরম আছে না শ্রোতা, হুজুর কালেকশন 50,000 টাকা যদি দেন মায়ের জন্য দোয়া করবো, বাবার জন্য দোয়া করবো। বাবা রে 50,000 টাকা আল্লাহর ঘরে দেবেন এমন কেউ থাকলে হাত উঁচু করেন। কেউ হাত উঁচু করে না, করে না, করে না, করে না। এবার হুজুরির হয়ে গেছে রাগ, গরম দেওয়া শুরু, এই 50,000 টাকা দেওয়ার মতো একজনও কি নাই, হাত উঁচু করেন। তো ওই যে ঘুমাই পড়িল, হাত উঁচু করেন, খালি শুনতে পেয়েছে। আগে যে কি বলিস ওইটা শুনতে। নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ 50,000 টাকা দিল মসজিদের জন্য, কবুল করে নাও আল্লাহ, তুমি তার জান্নাতের বাসিন্দা বানায় দাও। মা বাপ, দাদা দাদি, নানা নানি, 14 গোষ্ঠী যারা কবরে, আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। ও আচ্ছা আল্লাহ, আমার তো 1 প্যাকেট বিড়ি কেনার টাকাও নেই। হুজুর তো 50,000 টাকা দোয়া করে দিলে, আমার তো বিড়ি কেনার টাকাও নেই। পরের দিন আমাদের সুপারের কাছে গেছে, সুপারের কাছে যেই বলতেছে, হুজুর
আমি তো একটা বিপদে পড়ে গেছি হুজুর। কি বিপদ? কালকে মাহফিল হচ্ছিল, ওখানে হুজুর কালেকশন করছে, আমি তো ক্লান্ত ছিলাম, ঘুমায় পড়েছি। হঠাৎ শুনলাম খালি হাত উঁচু করেন, তো আমি ঘুমিতে উঠে হাত উঁচু করেছি, এর বাইরে কিছু জানি না। হঠাৎ দেখি হুজুর দোয়া করছে যে 50,000 টাকা, নাম কি বললাম ওবায়দুল কাদের, আমার নামে দোয়া করে দিলে। আমার তো বিড়ি কেনার টাকাও নেই হুজুর। তো বলছে অসুবিধা নেই, এটা তো ভুল ক্রমে হয়ে গেছে, ও তোমার দেয়া লাগবে না। তো বলছে দেয়া লাগবে না, এটা তো বললেন, এতে তো মিটে গেল না কেন? তো বলছে হুজুর দোয়া করতে করতে আমার মা বাপ, নানা নানি, দাদা দাদি, 14 গোষ্ঠী সব জান্নাতে দিয়ে দিয়েছে। এখন আমি এই টাকা না দিতে পারলে ওদেরকে আবার ফেরত এনে জাহান্নামে রাখবো কিনা, এইটা নিয়ে আমি টেনশনে পড়েছি। আমার যা হয় ও। কথা কি বোঝা গেছে? মানে আগের লাইন না শুনে পরের লাইন শুনে হাত উঁচু করলে হবে না। মূল আলোচনা পুরো 2 ঘন্টা আমি কথা বলতে চাই। যত জায়গায় দাওয়াত নিয়ে আমি বলি 2 ঘন্টা আলোচনা করব, এবং এই 2 ঘন্টা আলোচনা পুরাটাই শুনবেন। তাইলে দেখবেন একটাও আপনার গায়ে পড়িনি, আবার একটাও আপনার গায়ের বাইরেও পড়িনি। কথা বোঝেন? পুরাটা আমার বিরুদ্ধেও যাবে। আমার বিরুদ্ধে যাবে না? আমি কন্ট্যাক্ট করি টাকা নিয়ে, তারপরে মাহফিলে আইছি, এই ওয়াজ আমি যদি করি তা আমার বিরুদ্ধে গেল না? প্রথমেই তো আমার বিরুদ্ধে দিয়ে ওয়াজ করেছি যে এখানে আমি আইছি টাকার জন্য, খাওয়ার জন্য, আপনারা আইছেন আল্লাহর জন্য। বলেছেন আমার বিরুদ্ধে? কথা কয় না, মনে আছে কিনা আপনাদের? তার মানে হক কথা বললি সেটা আমারও বিরুদ্ধে যাবে। আমরা বুঝি না, আমার বিরুদ্ধে আমি কথা বলি। হ্যাঁ হুজুর গজল কর। তো টাইম শেষ। আজকে আমার আলোচনা যেভাবে আপনারা বলিলেন সেভাবে কি আলোচনা হয়েছে? কোনো রকম সাইড সুইট মারিনি। কিন্তু এখন এই গজল, এই যে একটা বাবারে, আজ এখানে আসার পরে আমি শুনলাম যে এখানে আলোচনা করতে হয়, শুধু ওয়াজ করতে হয়। তো ওয়াজের আমি যেটা করতে চাইলাম, সূরা বাকারার 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? এইটার পরে একটু আলোচনা করতে চাইছিলাম, কিন্তু দেখছি যে ঘড়িতে সে আমার তো টাইম পার হয়ে 12টায় শেষ করার কথা, 12:30 বেজে গেল। এতে কখন টাইম চলে গেল টেরও পাইনি। তো যাই হোক, আপনাদের ভালো লেগেছে, আপনাদের আন্তরিকতা ভালো লেগেছে, মহব্বত ভালো লেগেছে, মা বোনেরা আছে পর্দার অন্তরালে, সবাইকে ইসলামের জন্য ভালোবাসি। একটা গজল অন্তত শোনায় নাকি? হ্যাঁ, প্রবাসীর গজল, ওইটা তো মেলা লম্বা, চিন্তা করব। কিন্তু তার আগে কোরআন নিয়ে একটা সঙ্গীত শোনাই। আমরা কোরআন শুনতে আসিছি, কোরআন নিয়ে একটা সঙ্গীত শোনাই। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? সে বিএনপির হইলে, আমলিগির, জামাতের, জাসদের, হেফাজতের, চরমনার, আল্লাহর, আটরশির, ফুরফুরার, যার পক্ষের হোক না কেন, কোরআনের সাথে দ্বন্দ্ব করলে তার সাথে আপোষ হবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না, কথা কয় না, হবে না আপোষ। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? আছে? আছে মানে কি? খুব সাহস। বলছে তোর জীবনের সাহসী ঘটনা কি? বলছে স্যার একবার সুন্দরবনে গেছিলাম, তারপর যাই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া। তারপরে আমি আস্তে 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 যাইয়ে পিছন থেকে কেসাপ করে লেজ কেটে নিয়ে চলে আসিছি। তো বলছে এই তো সাহসী ঘটনা? বলছে স্যার
রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ কেটে আনা আপনি কি মনে করেন? তা বলছে মাথা বাদ দিয়ে লেজ কাটলি কি দেখি? বলছে মাথায় 1 সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেল। মাথা এই হইল ওর জীবনের সবচেয়ে বড় সাহসী ঘটনা। সহ্য না করি পারা যায়? আপনাদের মধ্যে এরম সাহস কি না এর থেকে ভালো সাহস? ওর যদি এত সাহস, জীবনের সাহসী ঘটনা যে 1 সপ্তাহ আগে মাথা কেটে নিয়ে গেছে, তাই আস্তে আস্তে গেছে। মাথা থাকলেও বাড়ি আসলে ওর বউ কইতো তোর সে লুঙ্গি কই, ঠিক না বেটে? এই হলো আমাদের সাহসের অবস্থা। কোরআনের জন্য জীবন দেব, এরম আছে না নাই? আজকে আমি বলি 1952-তে আমরা রক্ত দিয়েছি বলেই ভাষা পেয়েছিলাম, 1971-এ রক্ত দিয়েছি বলে দেশ পেয়েছিলাম, 2024-এ রক্ত দিয়েছি বলে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি। আগামীতে যদি কোরআনের জন্য রক্ত লাগে, কোরআনের জন্য যদি জীবন লাগে, আমরা রক্ত দেব, জীবন দেব, শহীদ হব। রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? কোরআনের জন্য রক্ত দিতে রাজি আছি। লাইলি আর মজনু দুইজনে প্রেম করেছে। লাইলি আর মজনু দুইজনে, এদের একে অপরের সাথে দেখা নেই কিন্তু একে অপরকে ভালোবাসে। লাইলির গেটের সামনে যেয়ে বসে রয়েছে মজনু। এই শুনে লাইলি প্রতিদিন 1 গিলাস করে দুধ পাঠায় দেয়, ওই দুধ খায় আর বসে থাকে। এই শুনে আমার সুপার বলছে ফ্রি যখন দুধ পাচ্ছি তাহলে আমিও যাই, যাই বলছে আমিও লাইলির মজনু। আমার চাচা বলছে আমার বয়স হইয়াছে তো কি হইয়াছে, আমিও লাইলির ভালোবাসি। তো উনিও যেয়ে লাইলির ভালোবাসা। আমার ভাই ঢাকাতে এসে বলছে ফিরি যখন দুধ তা আমি লাইলির ভালোবাসি। তো এখন এইভাবে সব বস্তি বস্তি 1-1.5 হয়ে গেছে। লাইলির বান্ধবীরা বলছে এখন তো দুধ খাওয়াই পাচ্ছি না। কেন? তা আগে তো মজনু ছিল একটা, এখন তো 100টা। তো বলছে এত মজনু আমি কিতা করতাম, আমার তো লাগবে একটা। এই একটা এখন সব তো কয় আপনার মজনু। কয় আমার মজনু এর মধ্যে খাঁটি একজন আছে। কয় খাঁটি? এটা সবাই তো খাঁটি। কয় খাঁটি বাছাই করতে হবে। কী করে বাছাই করবো তা তো পারবো না। কয় বাছাই করার একটা রাস্তা আছে। আজকে গিলাস নিয়ে যাবা কিন্তু খালি, বালতি নিয়ে যাবা না, সাথে নিয়ে যাবা একটা কি ছুরি। কি নিয়ে যাবা? ছুরি। আর যে গিলাসে দুধ খাওয়া ওই গিলাসটা খালি নিয়ে যাইয়ে বলবা লাইলি তোমাদের কাছে 1 গিলাস রক্ত চাইছে। যেয়ে সুপারের ধরিছে, সুপার বলছে আমার মাদ্রাসা চালাইতে হবে, আমি বাড়ি চলে যাচ্ছি। ওনার ধরিছে বাচ্চা বুড়ো বয়সে যদি রক্ত দিই তাহলে তো আমার আবার রক্ত দিতে হবে। ওনার তো এই বুড়ো বয়সে ঢাকায় যিনি ওনার বলতেছে আমি রক্ত দেবো, তা ঢাকায় যাইতে হবে না, আমার কাজ করতে হবে। ভাইয়ের বলিছে বলছে আমি হুজুর মানুষ, মেয়ে মানুষের জন্য রক্ত দিয়া জায়েজ নেই। মানে সব এতদিন দুধ খেয়েছে জায়েজ, ওই রক্ত দিয়া জায়েজ নেই। যে যা পারে বইলে সব হাঁটাতেছে, খালি যেটা মজনু অরিজিনাল ও বলছে দাও গিলাস দাও, ছুরি দাও, ঘেঁষা করে কেটে গিলাস ভরি দিয়ে দিয়েছে। আসল মজনু পাওয়া গেছে না যায় নাই?